নেইমার ভিনিসিয়াসেই আসবে হেক্সা। এই হেক্সার জন্য 24 বছর ধরে অপেক্ষা করছে ব্রাজিল। 2002 বিশ্বকাপে রোনালদো রিভালদোদের জাদুতেই পঞ্চম বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর পেরিয়ে গেছে 5টি বিশ্বকাপ, কিন্তু শিরোপার দেখা পায়নি ব্রাজিল। এবার ব্রাজিল দলকে নিয়েছিল নানা শঙ্কা, ইনজুরির সমস্যা, বাছাই পর্বে ভালো না করা, ফরমেশন ঠিক নেই, ডিফেন্স এবং মিডফিল্ডের দুর্বলতা, সব কিছু মিলেই ব্রাজিল যেন খুব একটা স্বস্তিতে ছিল না। বিশ্বকাপের আগে দল নির্বাচন নিয়েছিল নানা প্রশ্ন। নেইমার বিশ্বকাপ স্কোয়াডে নাই, এটা হবে কি হবে না, এটা আসলে একটা বেশ আলোচনা ব্যাপার ছিল। নেইমার ব্রাজিল স্কোয়াডে থাকবেন না এটা মোটামুটি নিশ্চিত ধরে নেওয়া হয়েছিল যখন তিনি ইনজুরিতে পড়লেন। তবে শেষ মুহূর্তের নাটকে আনচেলত্তি নেইমারকে দলে নিলেন, কিন্তু দলে নেওয়ার পরই নেইমার পড়লেন আবারও ইনজুরিতে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে খেলতে পারলেন না, দ্বিতীয় ম্যাচেও ছিলেন না তিনি। গ্রুপ পর্বে আসলে খেলতে পারবেন কিনা এই নিয়ে ছিল শঙ্কা। তবে সব শঙ্কা দূর করে নেইমার নামলেন ব্রাজিলের জার্সিতে। দীর্ঘ 982 দিন পর তাকে আমরা ব্রাজিলের হয়ে মাঠে নামতে দেখলাম। আর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ছিল ভিনিসিয়াস জাদু। এবারের বিশ্বকাপে একদম প্রথম ম্যাচ থেকেই প্রতি 3 ম্যাচেই আসলে ভিনিসিয়াস গোল করেছেন। এরকম ঘটনা এর আগে 4বার ঘটেছে। এই 4বারই ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। তো ব্রাজিল ভক্তরা আসলে দারুণ কিছুর আশা করতে পারেন যে না, ভিনিসিয়াস আসলে 3 ম্যাচেই গোল করলেন, তাহলে কি ব্রাজিল এবারও শিরোপা জিতবে। ভিনিসিয়াস শুরু থেকে আসেন দারুণ ফর্মে, তার সঙ্গে আসলে কুনহা, গত ম্যাচেও কুনহা জোড়া গোল করেছিলেন, স্কটল্যান্ডের বিপক্ষেও কুনহা গোল করলেন। তো ভিনিসিয়াস এবং কুনহার যে আক্রমণ জুটিটা সেটা আসলে বেশ ভালো স্যুট করেছে। গতকাল কিন্তু মিডফিল্ডের হোল ব্রাজিলের মরক্কো এবং হাইতির বিপক্ষে ম্যাচের চেয়ে বেশ ভালো ছিল। গতকাল আসলে কারো পা থেকে বল সেভাবে যায়নি। স্কটল্যান্ড কিন্তু মোটামুটি আগের 2 ম্যাচের চেয়ে গতকাল একটু খারাপ খেলো, তাদের মিডফিল্ড কিংবা ডিফেন্স সেটা কিন্তু খুব একটা খারাপ নয়। তারপরও ব্রাজিল হাইতি এবং মরক্কোর বিপক্ষে ম্যাচের চেয়ে গতকাল ভালো খেলেছে। ভিনিসিয়াস আসলে হ্যাটট্রিক পেতে পারতেন, তার সেই দ্বিতীয় গোলটা যে তিনি করলেন, যেটা আসলে ভিএআর পরে বাতিল করলো রেফারি, আঘাত করলেন তিনি ডিফেন্ডারকে, তিনি আসলে অফসাইড, সব কিছু মিলে একটা ভজরের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে না, ভিনিসিয়াস কেন গোলটা পেলেন না। তিনি কি ডিফেন্ডারকে সত্যি সত্যি ফাউল করেছিলেন? পরবর্তীতে কিন্তু জানা যায় যে না, তিনি কিন্তু ডিফেন্ডারকে ফাউল করেননি, রেফারি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি কিংবা স্কাই স্পোর্টসের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল। ভিনিসিয়াস আসলে আক্ষেপ করতেই পারেন, এত ভালো ফর্মে থাকার পরও তিনি আসলে সেই কাঙ্ক্ষিত হ্যাটট্রিকটা পেলেন না। এরপর যে মুহূর্তটার জন্য ব্রাজিল সমর্থকরা আসলে প্রায় 2.5 বছর ধরে অপেক্ষা করছে, এলো সেই মুহূর্তটা। 75 মিনিটে মাঠে নামলেন নেইমার। নেইমার যখন কুনহার পরিবর্তে মাঠে নামলেন, তখন আসলে চতুর্দিকে শুধু আওয়াজ আর আওয়াজ। সবাই তাকিয়েছিল নেইমারের সেই মুহূর্তটা দেখার জন্য। নেইমার মাঠে নামলেন, মাঠে নেমেই তিনি আসলে বুঝিয়ে দিলেন কেন তাকে ব্রাজিল সবচেয়ে বেশি মিস করছিল। তিনি আসলে মাঝমাঠের কন্ট্রোলটা নিলেন, মাঝমাঝের কন্ট্রোল থেকে তিনি আসলে ভিনি এবং উপরে থাকা প্লেয়ারদের জন্য বল বানিয়ে দিলেন। দারুণ একটা বল বানিয়ে দিয়েছিলেন, সেটা গোলও হতে পারত। তো এতে বোঝা গেল যে নেইমার আসলে মাঝমাঠে তার উপস্থিতিটা কত বেশি জরুরি। ব্রাজিল 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেছে। খুব সম্ভবত জাপানের সঙ্গে তাদের রাউন্ড অফ 32-এ খেলা করবে। জাপান কিন্তু এই টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে। আমরা প্রথম ম্যাচে দেখেছি তারা আসলে নেদারল্যান্ডসকে রুখে দিয়েছিল, পরের ম্যাচে তারা জিতল 4-0 ব্যবধানে। তো সব কিছু মিলে জাপান কিন্তু বেশ কঠিন প্রতিপক্ষ হবে, এবং এই জাপানের বিরুদ্ধে ব্রাজিল আসলে কেমন করবে সেটা আসলে দেখার অপেক্ষা।